আজ সাজেকে আমাদের শেষ দিন। গত রাতের গানের আড্ডার রেশ তখনও কাটেনি। ঘুম ঘুম চোখে গায়ে শীতের কাপড় জড়িয়ে খুব ভোরে বেরিয়ে পড়লাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। কংলাক পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় দেখব, সে উদ্দেশ্যেই যাত্রা শুরু। কটেজ থেকে গাড়িতে করে কংলাক পাহাড়ের নিচে এসে পৌঁছালাম। এসে দেখি আমাদের আগেই অনেক পর্যটক চলে এসেছেন। পাহাড়ে ওঠার জন্য এখানে লাঠি ভাড়া পাওয়া যায়। যেহেতু আমি পাহাড়ের সন্তান, তাই লাঠির বিশেষ প্রয়োজন নেই বলেই নিলাম না। লাঠি ছাড়াই শুরু হলো আমাদের কংলাক পাহাড় যাত্রা। আমাদের সাথে অন্যান্য পর্যটকরাও উঠতে শুরু করেছেন। সবারই ভরসা লাঠি। অনেকেই অর্ধেক পথে হাঁপিয়ে গেছেন, তাই বিশ্রাম নিচ্ছিলেন। এবড়ো থেবড়ো পাহাড় বেয়ে হেঁটে যাচ্ছিলাম। মানুষের মাথার খুলির মতো এই পাহাড়টা বেশ ভয় পাইয়ে দিয়েছিল। পাহাড়ে ওঠার কিছু জায়গায় স্থানীয়রা সিঁড়ি বানিয়ে রেখেছিল, তাতেই যা একটু স্বস্তি। আসলে সকাল সকাল খালি পেটে পাহাড়ে ওঠার তেমন কোনো ইচ্ছে ছিল না, কিন্তু পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় দেখার লোভ সামলাতে না পেরেই সকাল সকাল এই কষ্টটা কাঁধে নিলাম। শেষমেশ পৌঁছে গেলাম কংলাক পাহাড়ের চূড়ায়। চূড়ায় লুসাই জনগোষ্ঠীদের গ্রাম আছে। পর্যটকদের জন্য কয়েকটা দোকানও আছে। পাহাড়ের এত উপরে এই সুবিধাটা বেশ কাজের। কংলাক পাহাড়টা কিছুটা পাথুরে, অনেক বড় পাহাড়ের খণ্ডের সমন্বয়ে গঠিত এই পাহাড়। পৌঁছে গেলাম পাহাড়ের চূড়ায়। চারপাশ কুয়াশার চাদরে মোড়ানো। সূর্যের দেখা তখনও মেলেনি। পাহাড়ের চূড়া থেকে কুয়াশায় মাখা সাজেকের পাহাড়গুলো দেখার অনুভূতি অনবদ্য। কংলাক পাহাড়ের একদম টপ সার্ফেসে চলে এসেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে সূর্যোদয় দেখা, কিন্তু আসলে যেভাবে আসলে চারপাশে কুয়াশা, মানে এত ঘন কুয়াশা যে আসলে কখন যে সূর্যের দেখা সাজেকে মিলবে সেটা বলাটা আসলে মুশকিল। দারুণ একটা জায়গা আসলে। চার্চ নিচে দেখতে পাচ্ছি, চার্চ আছে, বসতি আছে, কটেজ আছে। সূর্যোদয় দেখার আশায় আসলে অনেক পর্যটকই এসছেন। এখন কুয়াশার যে অবস্থা, তাতে আসলে আদতে সূর্যোদয় দেখা যাবে কিনা সেটা নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে। কুয়াশার কারণে সূর্য দেখার আশা যখন একেবারেই ছেড়ে দিয়েছি, তখন আমাদের পেছন থেকে উকি দিচ্ছিল সূর্য। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো, এক কথায় দারুণ। সূর্যোদয় উপভোগ শেষে এবার নামার পালা। নামতে নামতে চোখে পড়ল কংলাক পাহাড়ে বসবাসরত লুসাই জনগোষ্ঠীর জীবনযাত্রা। এগুলো বহু পুরনো কয়েকটি কবরের ধ্বংসাবশেষ। উঠোন সমেত লুসাইদের বাড়ি এটি। লুসাইরা খ্রিস্টান ধর্মপ্রধান। এটি তাদের পুরনো চার্চ। আমরা যখন নামছিলাম তখনও কিছু পর্যটক উপরে উঠছিলেন। কংলাক পাহাড়কে বিদায় জানিয়ে আমরা চলে এলাম হেলিপ্যাডে। এখানেও সূর্যোদয় দেখার আশায় প্রচুর পর্যটকের ভিড়। সকালের কুয়াশা, চা আর মিষ্টি রোদ বেশ উপভোগ করছিলেন সবাই। হেলিপ্যাড ধীরে ধীরে পূর্ণ হয়ে উঠছিল পর্যটকে। অনেকে সূর্যকে হাতের তালুতে রাখারও চেষ্টা করছিলেন। হেলিপ্যাডে দাঁড়িয়ে আমরাও উপভোগ করলাম ভোরের সাজেকের কুয়াশা মাখা পাহাড়ের মুগ্ধতা। সাজেকের যে বড় মসজিদটি আছে, তার ঠিক সামনেই রয়েছে লুসাই গ্রাম।
আমাদের এবারের গন্তব্য সেখানেই। ঐতিহ্যবাহী লুসাই গ্রামে ঢুকতেই আপনাকে স্বাগত জানাবে গোলাপি রঙের কাগজ ফুল আর টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেই ভেতরে ঢুকতে পারবেন। ও হ্যাঁ, এখানে কিছুক্ষণের জন্য লুসাই সাজারও সুবর্ণ সুযোগ রয়েছে। নির্দিষ্ট টাকা পেমেন্ট করে লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক গায়ে দিতে পারবেন আপনি। শুধু মেয়েদেরই নয়, ছেলেদের জন্যও রয়েছে পোশাকের ব্যবস্থা। টিকিট নিয়ে ঢুকে পড়লাম ঐতিহ্যবাহী লুসাই গ্রামের ভেতরে। ঢুকতেই এই প্রাণীর মাথার খুলিগুলো আমাকে হ্যালো বলল। আমিও মাথা নেড়ে জবাব দিলাম। এখানে লুসাইদের জীবনযাত্রার খানিকটা বিবরণ লেখা ছিল। সকালবেলা হলেও পর্যটকদের যথেষ্ট ভিড় ছিল গ্রামে। এবার একটু নিচের দিকে গেলাম। এগুলো লুসাইদের ঐতিহ্যবাহী ঘর। এই ধরনের ঘরেই তারা বসবাস করে থাকেন। ঘরগুলো দেখতে বেশ চমৎকার। ঘরের ভেতরে ঢুকে তাদের জীবনযাত্রা সম্পর্কে আরও কিছুটা ধারণা পেলাম। এই জায়গাটির নাম জলবুক। জলবুক এমন একটি জায়গা যেখানে সকল অবিবাহিত লুসাই পুরুষ গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রি যাপনের জন্য ব্যবহার করতেন। গ্রামে একটি মুক্ত মঞ্চ এবং দর্শকদের জন্য গ্যালারি আছে। লুসাই গ্রামে সামাজিক কোনো অনুষ্ঠান হলে গ্রামের সবাই এখানে এসে আনন্দ উপভোগ করতেন। লুসাইদের ঐতিহ্যবাহী পোশাকে পর্যটকদের দেখে মনে হচ্ছিল সত্যিই লুসাইদের গ্রামে চলে এসেছি। আরে একে সত্যি সত্যি কেটে ফেলবে নাকি সবাই মিলে? ও হ্যাঁ, ছেড়ে দিছে তো দেখতেছি। আরও কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে ফেরার উদ্দেশ্যে উপরে উঠতে শুরু করলাম। পথিমধ্যে এই দারুণ ট্রি হাউসটি চোখে পড়ল। ট্রি হাউসের প্রতি আমার তো এমনিতেই দুর্বলতা প্রবল, আর এই হাউসটি একটু বেশি আকর্ষণীয় ছিল। এভাবেই শেষ হলো কৃত্রিম লুসাই গ্রাম ভ্রমণ। এবার কটেজের দিকে ফেরার পালা। ভীষণ খিদে লেগেছিল। বিদায় লুসাই গ্রাম। ফেরার পথে দেখলাম সকালের সাজেকের জনজীবন। এত এত পার্ক করা গাড়ি দেখে বুঝতে পারলাম অনেক পর্যটক অবস্থান করছেন সাজেকে। তবে একটু মন খারাপও হলো। সাজেকের প্রকৃত সৌন্দর্য আসলে এখন দিনে দিনে ক্ষয়ে যাচ্ছে মানুষের চাপে। নাস্তা সেরে শেষবারের মতো রিসোর্টের ছাদে গেলাম। এখন ঘড়িতে সময় 11টা বাজে, কিন্তু আমরা ছবিতে বা ইউটিউবে সাজেকের যেই মেঘ আমরা দেখি, সেই মেঘ আসলে সেই মেঘকে গিলে খেয়ে নিয়েছে কুয়াশা। কারণ 11টা বাজে এবং খুবই সূর্যের তাপ আছে, কিন্তু কুয়াশা আসলে একেবারেই কাটেনি। আর এটা কাটবেও না, কারণ আর কিছুক্ষণ পরেই দুপুরের পর থেকে যখন সূর্য অস্ত যেতে থাকবে তখন আবার কুয়াশা চলে আসবে, তখন আর কিছুই দেখা যাবে না। তো মেঘ উপভোগ করার জন্য আসলে উৎকৃষ্ট সময় বোধহয় বর্ষাকাল। এখন আসলে সাজেকের যে মেঘ, ওই মেঘ আসলে এখন উপভোগ করা যাবেও না। আর আরেকটি কথা আসলে না বলে পারছি না, সেটা হচ্ছে সাজেক এখন যে সাজেককে আমরা মানুষ সাজেক আসে হচ্ছে একটু নীরবে সময় কাটাবে অথবা একটু অবকাশ যাপনের জন্য, সেই সুযোগটা আসলে এখন সাজেক আমাদেরকে দিতে পারবে
বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে, কারণ যতদূর চোখ যাচ্ছে যেখানেই দেখছি সাজেক একটা উন্নত বস্তিতে রূপ নিচ্ছে ধীরে ধীরে। কারণ এই যে নতুন কটেজ, যেদিকেই তাকাচ্ছি কটেজ তৈরি হচ্ছে এবং অপরিকল্পিতভাবে তৈরি হচ্ছে এগুলোর, যার কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া যে যেদিকে পারছে জায়গা কিনে যেভাবে পারে কটেজ তৈরি করে ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করে দিচ্ছে। এতে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাজেকের যে সৌন্দর্য, সাজেক বলতে আমরা যা বুঝি, যা বুঝতাম এতদিন, সেটা এখন আর কিছুই আমরা এখানে আসলে পাবো না। যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছেন হয়তো বা সব জায়গায় এক ধরনের কেমন বস্তি বস্তি ভাব চলে এসেছে সব জায়গায়, যেখানেই দেখবেন খালি কটেজ আর মানুষ জাস্ট আসতেছে, আইসা একটু ঘোরাফেরা করে জাস্ট চলে যেতে হয়। আসলে খুব বেশি কিছু সাজেক আপনাকে দিবে এটা আসলে আশা করাটা বোকামি হবে। তবে দিনের সাজেকের চেয়ে রাতের সাজেকটা একটু ভালো। রাতের যে শহরটা সেটা আলো ঝলমলে একটা শহর, মোটামুটি ভালোই লাগে। গানের আড্ডা থেকে শুরু করে বাইরে ঠান্ডাতে ঘোরাফেরা ঠিকই আছে সেটা মোটামুটি ভাবে, কিন্তু এছাড়া আসলে সাজেকে করার মতো তেমন কিছুই নাই। এসে এই কয়েকটা ছবি টবি তুলে তারপর চলে যাওয়া ছাড়া আমি আসলে সাজেকে আর তেমন কিছু করার আসলে দেখছি না। এখানে যে অন্য কিছু আছে, আপনি যে আমরা যেটাকে বলি ট্যুর, অথবা আমরা যে আমাদের নিজেদের জন্য যে সময়টা কাটানো একদম আনন্দপূর্ণ, সেই সময়টা আসলে কাটানো যাবে বলে আমি মনে করি না, যদি না নিজেরা নিজেদের মতো ভালো সময় কাটাতে পারি। এভাবেই দেখতে দেখতে শেষ হয়ে যায় আমার সাজেক ভ্রমণ। আমরা এবার রওনা করব খাগড়াছড়ির উদ্দেশ্যে। মোটামুটি স্মরণীয় একটা ট্যুর ছিল এটি আমার জন্য, জানি না আর কখনো আসা হবে কিনা, তবে সুযোগ পেলে আবারও আসার ইচ্ছে আছে। ভালো থেকো সাজেক, ভালো থাকুন আপনারা। দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা।